জিনের পাহাড় কি জন্য বলে ভাইয়া? জিনের পাহাড়ের জন্য বলে যে এই যে উঁচু উঁচু পাহাড়গুলো এখানে দাজ্জাল অবস্থান করবে। এই পাহাড়গুলো সমতল জায়গাও যদি হয় গাড়িটা দাঁড়াই থাকার কথা, গাড়ি তো নড়ার কথা না। এই যে জায়গা আসবে এই হচ্ছে আমরা পরীক্ষা করতেছি। আপনারা দেখতেছেন বোতলটা উপরের দিকে উঠে যাচ্ছে আসলে। হ্যাঁ, এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা যে নিউট্রাল, এই যে গাড়ি গিয়ার নিউট্রালে ব্রেক করে রাখছে, গাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, ব্রেক করে রাখছে এই জন্য আমাদেরকে দেখানোর জন্য। উনি এখন ছেড়ে দিবে। ভাই আপনি একটু ছেড়ে দেন। এই রিভার যাচ্ছে, মানে এটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বিং আর মাউন্টেন ক্লাইম্বিং, হাইকিং টোটালটা আছে সঙ্গে ইনক্লুডিং। আচ্ছা, হাইকিং বলতে আপনার মোটামুটি পাহাড়ের নিচ দিয়া প্রায় 3 কিলো 4 কিলো 5 কিলো এটা হাঁটা যায়। হাঁটার একটা সুড়ঙ্গ আছে, এইটা দিয়ে সারা হাইটে আসে না। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জিন পাহাড়, যেটাকে হচ্ছে আমরা জিন পাহাড় হিসেবে জানি। আমার চারপাশে যতগুলো পাহাড় দেখতেছেন আসলে পুরো পাহাড়, এই পুরো এলাকাটা জুড়েই আসলে জিন পাহাড়। আসলে এই পুরোটাকেই জিন পাহাড় বলা হচ্ছে। ওয়াদি আল জিন বা জিন পাহাড় সৌদি আরবের পবিত্র মদিনাতে অবস্থিত এমন একটি রহস্যে ঘেরা জায়গা, সেখানে কোনো বল প্রয়োগ ছাড়া সবকিছু ধাবিত হয় মদিনার দিকে। এমনকি নিউট্রালে থাকা গাড়িগুলো ছুটে চলে ঘন্টায় প্রায় 160 থেকে 80 কিলোমিটার বেগে, কোনো রকম ইঞ্জিনের শক্তি ছাড়া। ড্রাইভাররা ব্রেক ধরে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে হয়। অনেকে বিশ্বাস করে এগুলি সব জিনের কাজ, সেজন্য সবাই একে জিন পাহাড় নামে চিনে থাকে। রহস্যময় এই জায়গার সাক্ষী হবার জন্য প্রতিদিনই প্রায় হাজার হাজার পর্যটক ছুটে যায় এই পাহাড়ে। সেই পাহাড় থেকে প্রায় 10 কিলোমিটার আগে পর্যন্ত এই ঘটনাগুলো মানুষ দেখতে পায়। আর এই পাহাড়টি পিছনে বিস্তৃত বিশাল এলাকা জুড়ে অবস্থিত। আসলে সেখানে কি হচ্ছে? এইসব কি জিন করে যাচ্ছে নাকি? বিজ্ঞান একে কিভাবে ব্যাখ্যা করতে পারে তাই দেখতে ছুটে চলেছি আমরা আজ ওয়াদি আল জিন বা জিন পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদের দেখাবো সেখানে কি এমন হয়েছে যার জন্য এর নাম জিন পাহাড় বলে থাকে। মদিনার হারাম শরীফ থেকে এই জিন পাহাড়ের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। মদিনার উত্তর পশ্চিমে এটি অবস্থিত। যেতে যেতে রাস্তার দুই ধারে সারি সারি খেজুরের বাগান আর মরুভূমির উঁচু উঁচু বৃক্ষহীন পাহাড় চোখে পড়বে আপনাদের, যেগুলোর আকার, আকৃতি ও কালার বাকি পাহাড় থেকে ভিন্ন এবং অদ্ভুত ধরনের। এবং হারাম শরীফের শেষ প্রান্ত বা এন্ড অফ হারাম থেকে শুরু হয়ে যাবে ওয়াদি জুরুফ নামে আরো একটি পাহাড়ি এলাকা, যাকে আমাদের নবীজি নালত দিয়ে গেছেন, কারণ সেটাই হবে দাজ্জালের শেষ গন্তব্য বা আশ্রয়স্থল, যেখান থেকে দাজ্জাল আর মদিনার হারাম শরীফে ঢুকতে পারবে না। এই ভিডিওতে সেটিও দেখতে পারবেন আপনারা। আসার পথে বাদশাহ পাহাদের বাড়িটি দেখাতেও ভুলবো না। চলুন এবার শুরু করা যাক এই পর্বটি। যখন তুর্কি হুকুমত ছিল তখন ওদের একটা চেকপোস্ট ছিল এখানে, তুর্কিদের আর্মিদের চেকপোস্ট। এদেশে তুর্কি হুকুমত করছে। 400 বছর তুর্কি হুকুমত, অটোমান সাম্রাজ্য এখানে করছিল। হ্যাঁ, এখানে 400 বছর ওরা শাসন করছে না। তখন এই মক্কা মদিনা ছিল। আল্লাহ রাসূলের স্মৃতি এগুলো কিন্তু ওরাই বেশি ধরে রাখছে। সৌদিরা কি যায়, এরা তো কিছু জানে না। এরা শুধু আছে কেমনে ভাঙ্গি আলাইব এই চালে আছে। আর এরা তো 600 খ্রিস্টাব্দে আছে। নবী জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর অটোমান আছে 600 খ্রিস্টাব্দে। 605 সালে আসছিল এরা অটোমান। হয়তো তখন ওনারা 100-150 বছরের মধ্যে পাইছে সবকিছু মোটামুটি। ওনারা না রাখলে কিন্তু এগুলা কিছু দেখা না। এই যে মসজিদগুলা নির্মাণ করা হয়েছে ছোট ছোট পাথরের যেগুলা, এগুলা সব ওরাই নির্মাণ করে গেছে। এই কবরস্থানটা নিয়ে একটু মতভেদ আছে, বুঝছেন? এটা হলো হযরত হারুন আলাইহিস সালামের কবরস্থান অনেকে বলে, নবী হারুন আলাইহিস সালাম। এই যে উপরে এটা নিয়ে একটু মতভেদ আছে। শিওনটা কেউ না, কেউ বন্ধ, প্রথমে খোলা ছিল, এখন বন্ধ করে দিয়েছে। কেউ বলে হ্যাঁ ঠিক আছে, কেউ বলে না ঠিক নেই। ইতিহাস রক্ষা করা তো কঠিন, বিরাট ইতিহাস ভাই, এগুলো রক্ষা করা হয়তো দুই নম্বর কথা, মানুষ তো করে গেছে। হ্যাঁ, এখন যে স্মৃতিগুলো আছে এগুলো মনে করেন ওই যে তুর্কির আমলে ওরা কিছু ইয়ে করে গেছে। আর যদি ওইভাবে থাকতো, যে
আপনারা যে 5 স্টার গুলো আছেন 4 স্টার 5 স্টার এগুলা সবগুলো তো আল্লাহ রাসূলের সাহাবীদের ঘর ছিল। এই ঘরগুলা ভাঙ্গিয়া মনে করেন এই 5 স্টার গুলা বানানো। এটা করা উচিত হয়নি। এটা করতে পারতো এইভাবে যে ওই যে ঘরগুলা আছিল ছোট ছোট ওগুলা রেখে দিয়া মনে করেন সৌন্দর্য করতো, কিন্তু ঠিক আছে রেখে দিয়া এই মার্কাজিয়ার হোটেল যেগুলো আরো বাইরের দিকে দাও ওই জোনের মধ্যে রাখারই দরকার ছিল না। জোনের মধ্যে না রাখা ওই জোনে যে সমস্ত সাহাবীদের ঘরগুলা ছিল ওগুলা টিকে রাখার দরকার। সুন্দর করে যদি করে রাখতো তাইলে এখন আরো বেশি পৃথিবীতে এখন তো আসে লক্ষ লক্ষ মানুষ আসে, আরো লোক আসছে দেখার জন্য। ওই ইয়ার ভিতরে এই যে আমরা হেরামের বাইরে চলে এন্ড অফ হেরাম, এটা হইলো হেরামের বাউন্ডারি। যে আমরা হেরাম এরিয়া চলে আসছি। এই সমস্ত এলাকার নাম হলো জুরুফ, ওয়াদি জুরুফ। আচ্ছা, এখানে বড় বড় যে সমস্ত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালত দিয়ে গেছে, বদদুয়া দিয়ে গেছে। কেন? দাজ্জালের আবির্ভাব যখন হবে এই উঁচু উঁচু পাহাড়গুলোর মাথায় দাজ্জাল অবস্থান করবে। আচ্ছা, আর এরা এই হেরামের এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। ৭০,০০০ ফেরেশতা তাদেরকে পাহারা দিয়ে রাখবে। আর এই যে উহুদ পাহাড়ের শেষ মাথায় এই যে এন্ড অফ হেরাম যেখানে দেখছেন এখানে উঁচু একটা পাহাড় আছে। দাজ্জালের লাস্ট সীমানা হইলো এটা। এই পাহাড় থেকে যখন দাওয়াত দিবে হযরত ঈসা আলাইহিস সালাম তখন যাবে হইলো ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে যাবে সিরিয়া। সিরিয়া যে ওই যে গেট বানানো আছে ওই গেটের মধ্যে যখন আটকা পড়বো ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে হত্যা। খেজুর বাগান, খেজুরের দেশ, সব খেজুরের বাগান। পপুলেশন নাকি বহুত কম, জনগণ বহুত কম। হ্যাঁ, এই দেশের লোকজন, হ্যাঁ এই দেশের লোকজন কম, সেটা বাইরের লোকজন সবচেয়ে বেশি। এটা জুরুপ না, এই জুরুপ ওই এলাকাটা, এগুলো না, এগুলো ওয়াদি জিনের আন্ডারে পড়ে। আর ওয়াদি জিনের পাহাড়গুলো ওই যে সাদা সাদা পাহাড় দেখা যায় না, এগুলো কিন্তু কালো পাহাড়। ঠিক আছে, এই পাহাড়ের সাথে ওটার মিল নেই। জিনের পাহাড় কি জন্য বলে ভাইয়া? জিনের পাহাড়ের জন্য বলে যে এই রাস্তাটা যখন বানাইতেছে এই পুরাটা এরিয়া ছিল হলো মরুভূমি, এরকম মরুভূমি ছিল। ঠিক আছে, কিছু খেজুরের বাগান টাগান ছিল। তখন এই রাস্তাটা বানাইতে গিয়া এই সামনের যে পাহাড়টা আছে জিন পাহাড় যেটাকে বলে আর কি, চাইছে এই রাস্তাটা ওই পাহাড়ের মাঝখান দিয়ে অন্য একটা জায়গায় নেওয়ার জন্য, অন্য একটা এলাকা। হ্যাঁ, ওই যে সাদা যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের মাঝখান দিয়ে অন্য একটা জায়গায়, অন্য একটা এলাকায়। ওই পাহাড়টা কিন্তু বিশাল এরিয়া, ঠিক আছে, বিশাল এরিয়া ওই পাহাড়। তখন ওই জিন পাহাড়ের যে জায়গাটা, ওই যে সাদা লাল লাল এই পাহাড়টা যেটা, ঠিক আছে, ওই যে ওটার কালার কিন্তু আলাদা। ওটার কাছে যখন আসছে তখন আর সামনের দিকে এই রাস্তাটা আর বানাইতে পারে নাই, বাধা আসছে শুধু। কাজের জন্য যে সমস্ত গাড়িগুলো যাইতো অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। ঠিক আছে, আর রাত্রেবেলা যদি এখানে রাখে আসতো সকালে আসি দেখতো যে আরো 2 কিলোমিটার পিছনে নিয়ে রাখে গেছে। ঠিক আছে, তো ওনারা এই 2বার চেষ্টা করছে এই রাস্তাটা বানানোর জন্য, দুবারই ব্যর্থ হয়েছে। তখন এই রাস্তাটা না বানাইতে পারে বাইরে ওনারা ধরে নিয়েছে যে এখানে তো লোকজন কেউ আসে না, মানুষই তো আসে না। রাত্রেবেলা আমরা গাড়ি রেখে যাই, সকালবেলা আসি দেখি অন্যদিকে। ঠিক আছে, তখন ধরে নিয়েছে এটা হয়তোবা ইনসানদের কাজ না, এটা জিনদের কাজ। এই জন্য এই জায়গার নাম দিয়ে দিয়েছে ওয়াদি জিন। আর ওই জায়গাটাই একটু আলাদা আলাদা দেখেন, এই পাহাড়ের সাথে ওই পাহাড়ের কোনো মিল নেই। হ্যাঁ, ওই যে সাদা সাদা এই যে লাল লাল এগুলো আর কি। তো এই জন্য ওটার নাম দিয়ে দিয়েছে ওয়াদি জিন। যেহেতু জিনেরা বারবার বাধা দিছে তখন ওনারা ধরে নিছে এটা হলো জিনের এরিয়া, জিনের উপত্যকা। ঠিক আছে, যারা জিনেদের বসবাস হয়তো বা এখানে। আর এই রাস্তার মধ্যে কিছু কিছু রাস্তা আছে যেগুলো আপনি নিচা রাস্তা হইলো নিচের দিক থেকে উপরের দিকে গাড়িগুলো চলে আসে অটোমেটিকলি। গাড়িও চলে আসে? হ্যাঁ, যাতায়াত করে।
মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থা, কোনো সমস্যা নাই, মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু গাড়ি এবং কি পানি, হ্যাঁ ওই না বরাবর সামনে ওইটা আলাদা, ওটার কালারই আলাদা ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটার এই যে এগুলা দেখেন কালো কালো, ঠিক আছে, ওইটা হইলো লাল। হ্যাঁ আর এই হলো সামনের সাইডটা, পিছনে বিশাল এরিয়া। রাস্তা আছে না নাই? রাস্তা আছে, রাস্তা বন্ধ করে দিই। এতটুকুই নাকি? না এখানে হয়েছে কি পুরাটা রাস্তায়, এই রাস্তাটা ওরা আস্তে আস্তে বন্ধ করে দিতেছে। আচ্ছা কি মানুষ আসে না? প্রচুর মানুষ। এইদিকে অন্য কোনো এলাকা নাই? ওই যে বাসগুলো সব ওইখান থেকে আসতেছে। এমনি এদিকে এলাকা নাই কোনো মানুষের বসবাস নাই? মানুষের কোনো বসবাস নেই। কোনো এক সময় তো ওই যে ওখানে ঘোড়া দেখছেন না, ওখানে ওই গেটটা বন্ধ করে দিত। এখানে একটা গেট আছে, 5টার পরে ওই গেটটা বন্ধ করে দিত শুরুতে। আচ্ছা এখন তো লোকজন বেশি, মানুষ বেশি আছে, ওই আগে মানে গেট বন্ধ করে এদিকে ঢুকে এসেছে। হ্যাঁ এদিকে ঢুকে দিয়েছে। ও আচ্ছা, এটা সোজা নিতে নিছিল রাস্তা, তাই তো? পরে দিয়ে ঘুরাই দিছে? না আমরা যে এলাকায় যাইতেছি ওটা অন্য রাস্তা, যে পাহাড়ে যে লাল লাল এগুলো আর কি, এই পুরা পিছনের সাইডটা পুরা এরকম। আচ্ছা এই যে এখানে এই রাস্তাটা দেখেন, ওই সামনে রাস্তাটা নিচে না, এই নিচে রাস্তা, এখানে যদি আমরা ওই যে একদম নিচে যেটা, ওইখান থেকে গাড়ি নিউট্রাল করে দিলে পিছনের দিকে উপরের দিকে চলে আসবে এখানে। হ্যাঁ কিন্তু হিসাব তো হইলো এখানে নিউট্রাল করে দিলে সামনে যাওয়ার কথা, কিন্তু সামনে যায় না। আচ্ছা দেখি, এটা পিছের দিকে আসে গাড়ি নিউট্রাল, ঠিক আছে? হ্যাঁ তাও স্পিডে যাবে, স্পিড বাড়ে পিছনে। আচ্ছা ফানি ম্যান, এই আমার কাছে ফানি লাগে। এটা তো ঢালু কিন্তু যাচ্ছে পিছন দিকে। আপনি গাড়ি নিউট্রাল করে দিয়েছেন? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ি নিউট্রাল? নিউট্রাল, এই যে গাড়ি নিউট্রাল, আমার পা নাই, উপরের দিকে যাইতেছে। তো কি স্পিড? এরকম আরো রাস্তা ছিল, অনেক রাস্তা ওরা বন্ধ করে দিয়েছে। আচ্ছা পানি বলে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে জিন পাহাড়। আমার ঠিক এই পাশটাতে দেখতেছেন এই যে এই লাল লাল পাহাড়গুলো, এগুলো এই পুরো বিস্তৃত এলাকাটাই, এই পুরোটাই হচ্ছে আসলে জিন পাহাড়ের বলা হয়। এই সেই রাস্তা। হ্যাঁ এদিক নিচে তো, ওদিক থেকে তো আমরা এদিক নিচে। হ্যাঁ ওদিক থেকে এদিক নিচে, কিন্তু এখানে মনে হইতেছে সমান। হ্যাঁ এটা কিন্তু সমান, এটা কিন্তু সমান, কিন্তু আমরা ওইদিক উঁচা। ওইখানে দাঁড়ান, ওইখান থেকে এদিকটা নিচে, এদিক নিচা, এবং এখান থেকে দেখাও যায় তো ওইদিক উঁচা। হ্যাঁ কিন্তু উল্টে যাবো কিনলে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মদিনার সেই জিন পাহাড়। আমার ঠিক বাম পাশে যদি একটু আমরা দেখাই, এই লাল লাল পাথরের আসলে যে পাহাড়গুলো দেখতেছেন বিস্তৃত, এই পুরোটাই হচ্ছে আসলে জিন পাহাড়ের অংশ। এই পুরোটাকেই জিন পাহাড় বলে। এবং এই মুহূর্তে আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এখানে ঠিক আমার পিছনে যদি আমি দেখাই, পিছন থেকে এই রাস্তাটা হচ্ছে ঢালু, মানে ওই দিক থেকে যখন আপনি থাকবেন ওখান থেকে আপনি এই পাশটা হচ্ছে যে ঢালু মনে হবে, নিচের দিকে নেমে গেছে। বাট এখন এই জায়গাটাতে সমতল মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বাট পিছন থেকে যদি আমরা আসি ওই জায়গা থেকে আসলে এই জায়গাটা ঢালু, আমার সামনের দিকটা হচ্ছে নিচু। তো এই মুহূর্তে আমি একটা পানির বোতল নিলাম, ভরা পানির বোতল। আমরা দেখি আসলে বোতলটা কোন দিকে যায়, কি ঢালুর দিকে যাবে, নিচের দিকে, না উপর দিকে আসবে। এই হচ্ছে আমরা পরীক্ষা করতেছি। আপনারা দেখতেছেন বোতলটা উপরের দিকে উঠে যাচ্ছে আসলে।
এটাই হচ্ছে আসলে দিন পাহাড়ের রহস্য, এটাই হচ্ছে আমরা দেখে থাকি আসলে সব জায়গাতে। এই সেই রহস্য আসলে দিন পাহাড়ের। বোতলটা আসলে উল্টা দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র বোতল বলে না, এটা আমাদের গাড়ি যেটা আছে, আমাদের ড্রাইভার ভাই উনিও নিউট্রালে আমাদেরকে চেক করে দেখাইছে, আমিও আপনাদেরকে দেখাবো। ওখানে হচ্ছে গাড়িটা যখন নিউট্রাল করে যায়, গাড়িটা সোজা পিছনের দিকে চলে আসে, মানে উপরের দিকে চলে যায়। এবং সেটা খুব আস্তে না, সেটা খুব বেশি স্পিডে এবং খুব জোরে, খুব স্পিডে আসলে এটা পিছনে দিয়ে ব্যাক করে। তো আমরা এখন ওইটাই আপনাদেরকে দেখাবো, দেন আগে যাব, দেখি কি আছে সামনে। না আমার ওই গাড়িটা এখন যেখানে না, ওইটা কিন্তু আবার ওইদিকে উঁচু হয়ে গেছে, মাঝখানটা ডাউন আমার কাছে মনে হয়েছে। সমতল জায়গাও যদি হয়, গাড়িটা দাঁড়াই থাকার কথা, গাড়ি তো নড়ার কথা না। এই যে জায়গা আমরা আসলে এই যে মাঝখানটা, এই মাঝখানটা কিন্তু এরকম নিচে গাড়ি আমরা যাচ্ছি রিভার্সে গেল, নিউট্রালে গাড়িটা দাঁড়ানোর কথা, খুব বেশি হলে অল্প যাবে, কিন্তু এত স্পিডে যাওয়ার কথা না। যাবে না। এই যে আমরা এখন আমাদের ড্রাইভার ভাই উনি হচ্ছে আমাদেরকে দেখাবে, তো উনি হচ্ছে এখানে যাবে, দেন গাড়িটা উল্টে যাবে, উনি নিউট্রাল দিবে। এই আপনারা দেখতেছেন ঠিক এখানে আসলে মানুষজন যে দেখায়, এটা গাড়িগুলো ছাপে বোঝা যাইতেছে। এই যে দেখেন গাড়িটা উনি নিউট্রাল করে দিছে, গাড়িটা আস্তে আস্তে স্পিড বাড়বে। দেখেন এই গাড়ি কিন্তু পিছনে আসতেছে, এটা কিন্তু গাড়ি মানে নিউট্রালে, টোটাল গাড়িটা হচ্ছে কিন্তু নিউট্রালে। হ্যাঁ এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা যে নিউট্রাল, এই যে গাড়ি গিয়ার নিউট্রালে আর ব্রেক করে রাখছে, গাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে, ব্রেক করে রাখছে এই জন্য আমাদেরকে দেখানোর জন্য। উনি এখন ছেড়ে দিবে, ভাই আপনি একটু ছেড়ে দেন। এই রিভার্স যাচ্ছে, মানে এটা হচ্ছে আসলে টোটালি একটা আল্লাহ পাকের রহমত, মানে কুদরত আর কি আল্লাহ পাকের। এটা হচ্ছে কেন হচ্ছে এই জায়গাটাতে, এটা আসলে আল্লাহ পাক ভালো জানে। তো এই গাড়ি পুরোটাই আসলে পিছনে যাচ্ছে, বোতল পিছনে যাচ্ছে, কিন্তু জায়গাটা যদি সমতলও হয়, মানে সমানও হয়, তাও এটা পিছিয়ে কেন যাবে? গাড়ি নিউট্রাল করলে হয়তো বা 1 হাত 2 হাত পিছনে যাবে, যেহেতু আমরাও গাড়ি চালাই, আমরা জানি নিউট্রাল করলে গাড়ি হয়তো বা পার্কিং না দিলে একটু আগে পিছিয়ে যাবে, বাট তাই বলে এভাবে এতটা স্পিডে আসলে উপরের দিকে উঠে যাওয়ার কোনো মানে নাই। তো যাই হোক, এই ছিল আসলে, আপনি উঠে যান, এই ছিল আমাদের আসলে দিন পাহাড়ের এইখানেই আসলে অনেকের ভিডিও আমরা দেখছি বা দেখি, আর মূল পাহাড়ের এরিয়াটা আরো সামনে, তো আমরা ওই দিকটাতেই যাবো ইনশাল্লাহ। এই পাহাড়টি সম্পর্কে নানান কথা প্রচলিত আছে। কারো মতে এই জায়গাতে অনেক চুম্বক জাতীয় পদার্থ রয়েছে, যেই জন্য বিপরীতমুখী আকর্ষণ ঘটে থাকে। স্থানীয়রা বলে 2009-10-এর দিকে এই পাহাড় কেটে একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল, কিন্তু কয়েক কিলোমিটার করার পর খেয়াল করা যায় রাস্তা তৈরির সমস্ত সরঞ্জাম সক্রিয়ভাবে মদিনার দিকে চলে যাচ্ছে, মানে কোনো এক অদৃশ্য শক্তি যেন এই যন্ত্রগুলিকে ট্রেনে নিয়ে যাচ্ছে। রাতে সেগুলি কাজ শেষে রেখে গেলে সেগুলো প্রায় 10 কিলোমিটার পিছনে পাওয়া যেত। পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষ এই রাস্তাটির কাজ একেবারেই বন্ধ করতে বাধ্য হন। ভূতাত্ত্বিকদের ধারণা চুম্বকের উপস্থিতি বেশি, কারো কারো বিশ্বাস এখানে জিনের বসবাস রয়েছে, তাই সবাই এটিকে জিনের পাহাড় বলে থাকে। বাকি ইতিহাস আমরা শুনবো আমাদের গাইড ভাই থেকে। বাকি কথা ওনার মুখে শুনতে শুনতে চলুন আমরা এক্সপ্লোর করি এভারেস্ট জিন পাহাড়। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই পাহাড়গুলো দেখেন অন্য পাহাড়ের মতো না, পাহাড়গুলো দেখতে একটু আলাদা আলাদা, মানে একটা পাথরের উপর এক একটা মনে হয় যে এই যে জোড়া পড়বে, কিন্তু এগুলো পড়ে না কখন। আর পাহাড়গুলো একদম পয় পরিষ্কার, মনে হয় যে কেউ একজন ধুয়া মুছা রেখে দিচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো দেখেন 3-4 মাস মনে হয় বৃষ্টি হয়নি। এই যে পুরাতন এই রাস্তাগুলা বন্ধ করে দিছে। এখানে আরো অনেক উঁচা উঁচা রাস্তা ছিল, যেগুলা গর্তের মতো ছিল, ওখানের থেকেও নিউট্রালে গাড়িগুলো পিছনের দিকে চলে আসে। আসে যে বাস সব হ্যাঁ, বেশিরভাগ পাকিস্তানি, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান
পুলিশের প্রশাসক দেখলাম সকাল হইলে না হইলে 30-40টা 50টা বাস একসাথে আসে ওদের উপর আর হ্যাঁ আর আসরের পরে আসে এগুলো দোকানপাট মনে হয়। হ্যাঁ এই যে এখনো কয়েকটা বাস দাঁড়িয়ে আছে পার্কিং করে একটা ওয়াশরুম জমা এখানে হ্যাঁ ওয়াশরুম আছে আপনি এদিকে যাই দেখেন ভিতরে আমাদের একটা ওয়াশরুম আছে ভাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলতেছি হচ্ছে জিন পাহাড় থেকে আসলে। আর এই জায়গাটা এটাই হচ্ছে মেইন টুরিস্ট স্পট, যেখানে হচ্ছে বিশাল বড় জায়গা। আসলে এখানে বিভিন্ন বাস থেকে নিয়ে সবাই টুরিস্টরা আসলে এখানেই মূলত আসে এইটা দেখার জন্য। আসলে পাহাড়গুলো আমাদের ড্রাইভার আমাদেরকে বলতেছিল যে আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আসলে, অথচ লাস্ট কয়েক মাসে এখানে বৃষ্টি হয় নাই। সো এই হচ্ছে অবস্থা। এটা কালারটাও একটু ধূসর লালচে কালার আসলে। এই দূরে জানি না আপনারা ভালো দেখতে পাচ্ছেন কিনা, কারণ রোদের কারণ দেখা যাচ্ছে না হয়তো। এটাই হচ্ছে সেই জায়গা, এখানেই হচ্ছে টুরিস্টরা আসলে আসে মূলত। ও এগুলা করা যায়, ঠিক আছে? মানে নিজেরা এখানে করতে পারবে যারা রাতে আসে আর কি আরবিরা মূলত। তাবু দিয়ে রাখছে আর কি। এগুলা কি মানে ইয়া দেওয়া লাগে, খরচ দেওয়া লাগে না? ভাড়া দেয়। হ্যাঁ আচ্ছা ঠান্ডাটা পড়লে মনে করেন এগুলা বুকিং হয়ে যাবে। আচ্ছা সব বুকিং দিয়ে দিই। তো রাতে থাকে মনে হয় এখানে? সারা রাতে থাকে, যে ফজরে আজান দিলে নামাজ টামাজ করে চলে। আচ্ছা এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জিন পাহাড়, যেটাকে হচ্ছে আমরা জিন পাহাড় হিসেবে জানি। তা আমার চারপাশে যতগুলো পাহাড় দেখতেছেন আসলে এই পুরো পাহাড়, এই পুরো এলাকাটা জুড়েই আসলে জিন পাহাড়। আসলে এই পুরোটাকেই জিন পাহাড় বলা হচ্ছে। তো এটার খুব সুন্দর আসলে হিস্টোরি আছে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে যেখানটাতে আছি আসলে মূলত টুরিস্টরা এখানেই আসে, এখানেই হচ্ছে আসলে আসে শীতের সময়। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে তাঁবু আছে, এখানে তারা রাতে থাকে, এবং এই পাশে বারবিকিউ করার ব্যবস্থা আছে। তো এগুলো হচ্ছে যে ওরা হচ্ছে রেন্ট নেয়, নিয়ে হচ্ছে এখানে রাতে থাকে, স্টে করে। এবং এই যে পাহাড়টা দেখছেন এটা ঠিক উপরে উঠে যায় আসলে। এখানে সব ধরনের আসলে রাইডগুলো হয়তো শীতে, এখন আমরা হয়তো একটু শীতের কিছুদিন আগে আসছি বিধায় আমরা দেখতেছি না, শীতে আসলে দেখতে পারবেন এখানে আসলে অনেকগুলো রাইড হচ্ছে ওরা চালু করে আসলে ঠিক এই পাহাড়টাতে। আর ওই পাশে দেখতেছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে, ঝুলন্ত ব্রিজ ওই পাশে। আমরা যদি একটু জুম করে দেখাই, ওই যে ওই একটা ব্রিজ আসলে এই পুরোটাতেই হচ্ছে লোকজন আসলে উঠে। এবং এই হচ্ছে যে সেই পাহাড়টা, এটাকে মূলত আর এটাই হচ্ছে মূলত সেই প্লেসটা। আর এখানকার আসলে জিন পাহাড়ের সুনির্দিষ্ট আসলে কোনো দলিল বা হাদিস আসলে নাই আমরা যতটুকু জানি। এখানে হচ্ছে আসলে তারা যখন রাস্তাটা তৈরি করে সৌদি সরকার গভর্নমেন্ট থেকে, তখন হচ্ছে এই পাহাড়ের আসলে মাঝখান থেকে রাস্তাটা নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু রাস্তা করার সময় আসলে বিভিন্ন বাধা বিপত্তি বা বাধা প্রতিকূল ছিল বিধায় আসলে তারা হয়তো তখনকার সময় ধরে নিছে যে এখানে হয়তো জিনেদের বসবাস। সেই থেকে আসলে এই জায়গাটার নাম হয়ে গেছে জিন পাহাড়। আমরা অলরেডি আপনাদেরকে রাস্তা দেখাইছি, রাস্তাতে কিভাবে গাড়ি আসলে নিউট্রালে থাকলে উল্টো দিকে চলে যায়, পানির বোতল কিভাবে উল্টো দিকে চলে যায়, এগুলো আমরা অলরেডি আপনাদেরকে দেখাইছি। আর এই হচ্ছে যে মূলত টুরিস্ট প্লেস, যেখানে হচ্ছে মূলত পাহাড় লাস্ট, এখানেই আসলে টুরিস্টরা আসে, এখানেই বিভিন্ন বাস গাড়ি টুরিস্ট নিয়ে আসে এবং এখানেই তারা স্টে করে সকাল ফজরের পরে, আসলে সকালবেলা এবং আসরের পরে বিকালটা হচ্ছে মানুষজন এখানে দেখতে পাওয়া যায়। তো এখান থেকে আমি আছি রফিকুল্লাহ, আপনারা দেখতেছেন travelframe.live, আমার সঙ্গেই থাকুন। সো যথারীতি আমরা দেখাচ্ছিলাম যে এইটাই হচ্ছে সেই জিন পাহাড়, এখানেই হচ্ছে আসলে বাস টাস থামে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আসলে এখানে হয়। এখানে বিভিন্ন ক্যাফে
জুস বার, ঠিক আছে, তারপর ছোট ছোট দোকান আসলে এখানে আছে। তো এই পাশটাতে পুরোটাতে হচ্ছে যারা হচ্ছে আসলে দায়িত্বে আছে, উনি একজন বাংলাদেশি ভাই, উনি হচ্ছে এখানে ওনার দোকান। তো এটার নাম হচ্ছে RMP বার্গার, রাইট ভাই? RMP বার্গার, আচ্ছা। উনি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। সালাম আলাইকুম ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুর রব। আব্দুর রব ভাই, আচ্ছা। আপনি কত বছর আছেন এখানে? 4 বছর 6 মাস চলছে। 4 বছর 6 মাস এখানে এই একই জায়গাতেই আছে? আমি আগে ভিতরে কাজ করতাম। আচ্ছা, এটা আমি এখানে আসা আমার 3 মাস হচ্ছে। 3 মাস। এখন টোটালটা কফিল বলছে যে এটাও দেখা শুরু। এবার আরবি গাওয়া, আচ্ছা আচ্ছা, গাওয়ার ইয়েটা বলে, আর আরাবিয়ান গাওয়া, তারপরে আপনার ভালো চা আছে, ভালো কফি আছে, আচ্ছা, এবং সব হাতে তৈরি করা। আমার কিন্তু মাকিনা মাফি, আচ্ছা, নট মাকিনা, সব হাতে তৈরি। এবং ভালো চা আছে, চা খাবেন, আমার তৈরি করা চা আছে। হ্যাঁ, স্যার আসছিল, স্যার খেয়ে গেছে। আর আপনাদেরকে দেন। আচ্ছা, উনি হচ্ছে আমাদের বাঙালি ভাই। এখানে আসলে আপনারা আসলে ওনার যে নাম, এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন RMP বার্গার আসলে। তো এটা ঠিক এখানে ওনার এই পাশেই ওয়াশরুম আছে, আপনাদের জরুরত হলে আপনারা যেতে পারেন এই পাশটাতে, এবং ওই পাশটাতে আমরা ছিলাম। হ্যাঁ, এদিকে আর এখানে উপরে ওনার খুব সুন্দর একটা বসার আসলে জায়গা আছে, এদিক দিয়ে সিঁড়ি, আমি আসলে খেয়াল করি নাই। তো এই হচ্ছে উপরে বসে আসলে আপনারা চা কফি যা গাওয়া যা খেতে চান খেতে পারবেন, আসলে পান করতে পারবেন এই জায়গাটায় বসে, এবং পাহাড়ের আসলে সৌন্দর্যটা দেখতে পারবেন। তো এই হচ্ছে RMP বার্গার। আর আব্দুর রব ভাই আপনাদের সাথে ছিল। তো এই হচ্ছে চা ভাইয়ের এখানে, এই হচ্ছে চা। আমরা হচ্ছে এখন চা নিলাম, লাল চা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ ভাই, 7 রিয়াল না? আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ, ওনার হাত ঠিক আছে। সবাই চা বানাইতে পারে না। চা না, তারপরে না প্রোগ্রাম হলেও আমি টোটালটা আপনি একাই? চা কফি, আচ্ছা আচ্ছা, কফি বলতে আরাবিয়ান গাওয়া যেটা, হ্যাঁ শেষ হয়ে গেল না। আচ্ছা, বুঝতে পারছি, যাক ধন্যবাদ। এখন এই হচ্ছে অবস্থা। আপনার সাথে কি আর কেউ আছে না আপনি একাই পুরোটাই? আমাদের রাজশাহী আমি আছি, আর পরে আমি বাসায় গিয়ে আবার মামাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আর আমরা একসঙ্গে আসছিলাম 2 জন। আচ্ছা, টোটাল এখানে কাজ কয়জন করেন? 3 জন কাজ করেন। যাক, ঠিক আছে, এই হলো অবস্থা। তো যাক, তো আমার নাম হচ্ছে রফিকুল্লাহ, আমার চ্যানেলের নাম হচ্ছে travelfame.live, ইউটিউবে travelfame.live। হ্যাঁ, তো ওখান থেকে ইনশাল্লাহ হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আসবেন, এখানে আসলে অবশ্যই ভাইরাতে চা গাওয়া এগুলা টেস্ট করে যাবেন। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে আব্দুর রব ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ আব্দুর রব ভাই, তো দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। এখানে অ্যাক্টিভিটি কি আছে ভাই বললেন? মাউন্টেনে অ্যাক্টিভিটি কি আছে বললেন? ক্লাইম্বিং করে, মাউন্টেন ক্লাইম্বিং, আর হ্যাঁ মাউন্টেন ক্লাইম্বিং, হাইকিং আছে, টোটালটা আছে সঙ্গে ইনক্লুডিং। আচ্ছা, হাইকিং বলতে আপনার মোটামুটি পাহাড়ের নিচ দিয়া প্রায় 3 কিলো 4 কিলো 5 কিলো এটা হাঁটা যায়। হাঁটার একটা সুড়ঙ্গ আছে, এইটা দিয়ে স্যাররা হাইটে আসে, এটা হাইকিং বলে। আর যেটা মাউন্টেন, এই যে আপনার ওটা তো ক্লাইম্বিং বলে। হ্যাঁ, এটা পর্যটকরা আসে, সব বিশ্বের পর্যটকরাও আসে। আচ্ছা, এই যে শীত চলে আসছে, আমাদের প্রোগ্রাম শুরু হবে হয়তো আগামী শুক্রবার বা পরের শুক্রবার থেকে আমাদের প্রোগ্রাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ ভাই। তো এই হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা গাড়ি। তো এটাতেই আসলে আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা এন্ড, হ্যাঁ এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এইটা এন্ড। এই যে রাস্তাটা এই সাইড দিয়ে নিতে চাইছি, এই সোজা ওইদিকে নিয়েছিলেন। হ্যাঁ, আজ নিতে পারেন না, আর নিতে পারেন। এখান
থেকে আমাদের গাড়িটা নিউট্রাল থাকবে, গাড়ি মনে করেন দৌড়াইবে 120। নিউট্রাল থাকা অবস্থা? হ্যাঁ, নিউট্রাল থাকা অবস্থা। আপনারা দেখতেছেন টোটালি গাড়ি নিউট্রালে রাখা এখন। তো এই হচ্ছে গাড়ি দাও হচ্ছে মানে চলতেছে। তো এটা আসলে আনবিলিভেবল একটা বিষয়। নিচে রাস্তা আছে, কিন্তু যতই নিচে থাকুক, যতই উঁচা নিচে রাস্তা থাকুক, 120 এ গাড়ি কখনো যাবে না নিউট্রালে। আচ্ছা, হ্যাঁ সেটাই কথা। ঠিক আছে, এই যে এখান থেকে একটা জিনিস, এখান থেকে মদিনার দিকটা হলো সামনে, হয়তো বা এরকম কিছু হইতে পারে, ওরা চাইতেছে তোমরা মদিনার দিকে যাও। এখন কমপ্লিট নিউট্রাল চলতেছে? হ্যাঁ, নিউট্রাল। এখান থেকে একদম ওই যে ইয়ে দেখে আসছেন না, ঘোড়া দেখে, ওট দেখে আসছেন না, হ্যাঁ, ওইখান পর্যন্ত কমপ্লিট নিউট্রাল ছিল। আল্লাহু আকবার। মানে কি আমরা তো ব্রেক করি, এখানে অনেক সময় সিআইডি থাকে, ব্রেক না করলে মনে করেন গাড়ি 150-150 থাকবে। ও, তাহলে অনেক স্পিড। হ্যাঁ, কারণ এখানে 80-এর উপরে গাড়ি চালানোর ইয়ে না, অনুমতি নেই। স্পিড লিমিট 80? হ্যাঁ, বোর্ডে তো আরো কম দেওয়া, 50-60 এরকম দেখলাম। সো এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই, গাড়িটা হচ্ছে নিউট্রালে, বাট ভাইয়ের স্পিডটা কত আমরা একটু দেখি। এখন 80, প্রায় 80-এর কাছাকাছি। অলমোস্ট 80-এর কাছাকাছি স্পিড, গাড়ি নিউট্রাল। মানে একটা রোডের মধ্যে নিউট্রাল, এরকম সমতল রাস্তাও যদি হয়, সেখানে আসলে এতটা স্পিডে আসলে একটা গাড়ি যাইতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই যে এখন দেখতেছি আমরা একটু উঁচা হয়ে গেছে, এই যে উঁচা, তাও যাচ্ছে, এবং আবার ঢাল হয়ে, মানে এটা উঁচা নিচে আছে এবং সমান আছে, সমতল আছে, কিন্তু তারপরও গাড়িটা দেখেন কতটা 80-100। উনি বলতেছে যে আসলে ব্রেক না করলে এটা 150 পর্যন্ত স্পিড উঠে যায়। তাই এই হচ্ছে আসলে এখানকার মানে বিস্ময়কর বিষয় আসলে জিন পাহাড়ের। এই হচ্ছে যে বিষয়। এখন টোটালি আমাদের গাড়ি নিউট্রালে, টোটালি গাড়িটা নিউট্রালে। এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতেছেন। এই যে 100-এর উপরে আছে, এখন দেখেন গাড়ি 100-এর উপরে আছে, গাড়ি 100-এর উপরে, গাড়ি নিউট্রালে 110। সো এই হচ্ছে অবস্থা, 110-এ উঠে গেছে। 20-এর কাছাকাছি। এই মুহূর্তে 120-এ হচ্ছে আমরা মানে চলে যাচ্ছে আমাদের গাড়িটা, 20-এর উপরে, 20-এর উপরে উঠছে, তাই এই জন্য সিগন্যাল দিচ্ছে আসলে। তাহলে একটা জিনিস, আমরা সেই ওখান থেকে এই পর্যন্ত টোটালি গাড়িটা নিউট্রালে আসতেছি। তো এই হচ্ছে এখানকার আসলে বিস্ময়কর আল্লাহ পাকের কুদরত। আসলে আমরা যদি বলি, এই যে এখন হচ্ছে আমাদের ড্রাইভার একটু ব্রেক ধরছে, নাহলে এটা অটো উঠতেই আছে। এই হচ্ছে আসলে জিন পাহাড়ের আসলে বৈশিষ্ট্য। এই হচ্ছে আপনারা জিন পাহাড়ে আসলে এটাই দেখতে পারবেন। এই হচ্ছে আসলে এখানকার অবস্থা। আসলে গাড়ি কিন্তু নিউট্রালে, এখনো গাড়ি নিউট্রালে, স্টিল গাড়ি নিউট্রালে। উনি রাস্তা চেঞ্জ করলো, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, টোটালি গাড়ি নিউট্রালে। মানে এটা আনবিলিভেবল একটা বিষয়, আসলে আনবিলিভেবল একটা বিষয়। এই যে দেখুন, আমরা রাস্তা, ওই পাশের রাস্তা চেঞ্জ করে এই পাশে চলে আসছি, তারপরেও গাড়ি স্টিল নিউট্রালে গাড়ি। এটা কিন্তু আবার সমতল, এটা সমতল জায়গা, এটা এখানে কিন্তু উচিত ছিল গাড়িটা দাঁড়ায় যাওয়া। হ্যাঁ। আর আপনি যেই বালু দিয়ে নেমে ওই পাশে আসছেন, এইখানে রাস্তা তো একটু উঁচা হয়েছে না, এই জায়গাটা তো, এখানে চাকাটা লাগলেই তো গাড়িটা থেমে যাওয়ার কথা, ওইটা তো হইল না। এখনো গাড়ি নিউট্রালে। সুবহানাল্লাহ।
এটা একটা বিস্ময়কর বিষয় আসলে। পুরো রাত্রি বাইরে থাকে। স্টিল গাড়ি নিউট্রালে ছিল, এই যে দেখেন আপনারা নিউট্রাল। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই গাড়ি এখনো নিউট্রালে। এটা কিন্তু রাস্তাটা লেভেল, এটা রাস্তা লেভেল। তা হচ্ছে গাড়ি এই মুহূর্তে স্পিড কত আছে ভাই? এখন আছে প্রায় 70-এর উপরে আছে। গাড়ি ইভেন এটা বাড়তেছে। এখানে পিছনে কিন্তু দুইটা কাঁচা রাস্তা ছিল, দুইটা উঁচা নিচা দুইটাই পার করে আসছে নিউট্রালে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আবার ঢালু দেখে, সামনের দিকে আবার উঁচা আছে, মানে উঁচা হচ্ছে নিচে হচ্ছে, উঁচা নিচে আবার সোজা যাচ্ছে। তারপরে 80 আছে, 80, 90, 100-তে গাড়ি চলা, এটা কি মানে এটা ফাইজলামি না একটা। এখানে আরেকটা রাইট আছে, এই যে এইগুলা এই যে দেখেন, এই যে এগুলা দেখেন, তারপরে গাড়িগুলা এখানে এখন শীতে আসলে এগুলো চালু হবে মনে হয়। এই যে এখানে উঠতে পারবেন চাইলে। আমরা কিন্তু গেটটা পার করে আসছি, বুঝছেন? এখন কিন্তু এই যে ইয়ে হয়ে যাবে, এখন এটা রাস্তা কিন্তু ঢালু রাস্তা, কিন্তু ওখানে গাড়ি দৌড়ায় না। আচ্ছা চলেন, আপনি নিউট্রালে রাখেন, আমি লাস্ট পর্যন্ত দেখি এটা। গাড়ি দৌড়ায় না। এখানে কিন্তু ওই দিক থেকে ঢালু, কিন্তু ওই দিক থেকে আরো ঢালু বেশি। হ্যাঁ, এই যে এখানে দেখেন 40। এটা কিন্তু পুরোই ঢালু যায়। আর এখানে ব্রেক করলে কিন্তু গাড়ি দাঁড়ায় যাবে। আপনি ব্রেক করেন, করে দাঁড়া করেন, এরপরে দেখি এটা যায় কিনা। এই মুহূর্তে আমরা ব্রেক করছে, এখন গাড়ি নিউট্রাল। এখন দেখেন গাড়ি কত স্লো, দেখছেন? এই দেখেন গাড়ি হাঁটতেছে না। উনি ব্রেকে পাও দেন, দেখেন আমি দেখাই যে ব্রেক। এটা জিন পাহাড়ের বাইরের রাস্তা, এই হচ্ছে বাইরের অংশ। তো এখানে গাড়ি এটা একটু ঢালু ছিল, তাই এতটুকু হয়তো এখানে যে থেমে যাবে, খুব বেশি না এটা। এটা এই হচ্ছে এই থেমে গেছে। এতক্ষণ পরে পুরো রাস্তা আসার পরে এখন কেবলমাত্র আসলে গিয়ারটা হয়েছে। তো এখন হচ্ছে আমরা দেখি সামনের দিকে যাই। ও তাহলে গেট পর্যন্ত ওরা নির্ধারণ করে রেখেছে। ওই আগে গেটটা ওরা এই গেটটা আগে এখান থেকে বন্ধ করে দিত, আসরের নামাজের পরপরই 5টার আগে বন্ধ করে দিত। 5টা হলে দিতে আছে। এই উঁচু উঁচু পাহাড়গুলো এখানে দাজ্জাল অবস্থান করবে। এই পাহাড়গুলো, জায়গাটার নাম হলো ওয়াদি জুরুফ। ওয়াদি জুরুফ, হ্যাঁ জুরুফ। এই পাহাড়গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছে, কারণ এই পাহাড়গুলোতেই দাজ্জাল অবস্থান নেবে এবং হারামের ভিতরে ঢোকার চেষ্টা করবে। এখন এই মধ্যে আমরা যে রাস্তা আছে এটা হচ্ছে বাইরে আছে হারামের। এই হচ্ছে হারামের এন্ড অফ হারামের যে কি বলে যে সীমানা। এই যে ওই রাস্তার ওই পাশটাতে, মানে পুরো রাস্তার ওই পাশটাই হচ্ছে মদিনা হারামের ভিতরে, হারাম শরীফের আন্ডারে। আর এই পাশটা হচ্ছে রাস্তা নিয়ে, এই পাশটা হচ্ছে যে আসলে এটা বাহিরে সীমানা, মানে লাস্ট সীমানা। এই রাস্তার ওই পাশে হচ্ছে যে হারাম শরীফের সীমানা। এবং এই বর্ডারটা হচ্ছে পুরোটা জুড়ে আসলে সেম এরকম তৈরি করা আছে। এই যে আরো একটা দেখতেছেন, এটা হচ্ছে আর একটা এরকম পুরোটা মদিনা জুড়ে আসলে এটা দেওয়া আছে। মানে এই উঁচু উঁচু পাহাড়গুলোই আসলে এগুলোতেই হচ্ছে মানে দাজ্জালের অবস্থান নেবে এই জায়গাগুলোয়। এগুলাই হচ্ছে নবীজি হচ্ছে লানত দিয়ে গেছে।
উপরে এটাই বাচ্চা পাহাড়ের বাড়ি। হ্যাঁ এটাই বাচ্চা। মদিনা আসলে এখানে থাকে। হ্যাঁ মদিনা আসলে এখানে প্যালেস কিং প্যালেস। পাহাড় কাটে কাটে রাস্তা। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।